হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালের এই যে কাজকর্ম, বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে। আজকে কেন, প্রতিদিনই এখন খুব রোদ উঠছে। আর গরম তো পড়েই গেল, শীত চলেই গেছে আর কি। তো প্রতিদিনের মতো রান্নাবান্নাও কিন্তু আমার সকাল সকাল কমপ্লিট। আর সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায়, মানে ভিডিও করতেই পারি না। রান্নাবান্না সারি যে তখন একটু কিন্তু ভিডিও করলে ভালো হয়, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই পুতুলগুলো দেখো, ছোটো মেয়ে প্রতিদিন এগুলো নামাবে আর এই বক্সটা খুলবে, আর প্রতিদিন আমি গুছিয়ে রাখি। এটাই হচ্ছে কাজ। তো এখন আর গুছাই না, কারণ যতদিন বড় না হবে এরকম করবেই। আর প্রতিদিন মোছাও হয় না, পরিষ্কার করাও হয় না। আর এদিকে দেখো, কালকের কতগুলো ধোয়া জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। গতকাল আর সময় পাইনি, তার জন্য আর গোছানোও হয়নি। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি বললামই। আর এদিকে গ্যাস ট্যাস কিন্তু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একটা স্বভাব হয়েছে, যতবারই মানে ওভেন ইউজ করব, কোনো কিছু করব, ততবারই কিন্তু ওভেনটাকে আমি এভাবে মুছে ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই আর কি। আর এই দেখো, এখানে একটা মানি প্ল্যান্ট গাছ, মোটামুটি 4-5 দিন হয়ে গেল এই কাচের বোতলটায় রাখছি। অনেক পাতা হলুদ হয়ে গেছিলো, তো ভাবলাম এই কাচের বোতলে রাখি, শিকড় গজালে তারপরে মাটির একটা টবে পুঁতে দেব। তো শিকড় মোটামুটি কিন্তু 2-1টা গজিয়েই গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে বেসিনেও অনেক মানে বাসনপত্র রয়েছে, সেগুলোও মাজতে হবে। আর ঘরদোর সকালবেলা কিন্তু আমি বাসি ঘর ঝেড়ে নিই, তারপরেও দেখো কত নোংরা বেরোয়, দেখেছো? মানে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, কোথার থেকে যে নোংরা বেরোয় জানি না। তো বিছানাপত্র সব ক্লিন করার পরেও আবার ঘর ঝাড় দিলে এরকম ধুলোবালি বেরোয়। তো বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আর সকালে উঠে তো বাইরে একটু জল ছিটা দিয়েও নিই, বাসি মানে ঘরের দুয়ারে। তো এইদিকে স্নান সেরে, পুজো সেরে কিন্তু তোমাদের সামনে চলে এলাম। আর এখন একটু খিদে পেয়েছে, তো ভাত তো এখন খাওয়ার টাইম হয়নি, মোটামুটি এখন 11টা বাজে সকাল। তো ভাবলাম একটু অন্য কিছু খাই। এই যে বানিয়ে নিলাম সুজি চালের গুঁড়ো দিয়ে একটু চাপাটির মতো, একটু নুন দিয়েছি, আর কিছুই না। খুব খিদে পেয়ে গেছিলো, তো এটা যেভাবেই হোক সেভাবেই একটু বানিয়ে নিলাম। কাউকে তো দেবো না, নিজেই খাবো, যে মানে যেমনই দেখছো আর কি। কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়েছিল, একটু তেল বেশি করে দিয়ে ভেজেছি। আর এদিকে সস দিয়ে খেয়ে নিলাম, খুব টেস্টি হয়েছিল।